আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোনাস কিচেন। বট বা ভুড়ি ভুনা আমাদের অনেকের পছন্দের খাবার। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে বট ভুনা করবেন তার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই বট ভুনা করার জন্য প্রথমে আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি কয়েকটি তেজপাতা। এই 3টি তেজপাতা আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি 5টি শুকনো মরিচ, কয়েকটি দারচিনি ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং জিরা, আর একটি কালো এলাচ দিয়েছি। এবার চুলার জাল লো ফ্লেমে করে এটাকে আমি 2 থেকে 3 মিনিট গরম করে নিব। যখন এটা মোটামুটি গরম হয়ে যাবে সে পর্যায়ে এখানে অ্যাড করছি মৌরি এবং সামান্য একটু আজওয়াইন। যেহেতু ভুঁড়ি হজম হতে সময় লাগে আর আজওয়াইন আমাদের হজম শক্তি বৃদ্ধি করে, তাই এখানে আমি আজওয়াইন ব্যবহার করছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন মিষ্টি একটা সুঘ্রাণ ছড়াবে অবশ্যই মনে রাখবেন মশলা যেন পুড়ে না যায়। সে পর্যায়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি একটি পাত্রে 2 কেজি পরিমাণে খাসির ভুঁড়ি নিয়ে নিয়েছি। একই পদ্ধতিতে আপনারা গরুর ভুঁড়িও রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। যেহেতু বটভুনা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই আমি মরিচ বেশি ব্যবহার করেছি। 1 চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়ো। এরপর সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন গরুর মাংস বা ভুঁড়ি এগুলো সর্ষের তেলে রান্না করার জন্য, আর না থাকলে রেগুলার রান্নার তেলে ব্যবহার করতে পারেন। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। চুলার জাল হাই ফ্লেমে রেখে কিছু সময় কষিয়ে নেব। এ পর্যায়ে ভুঁড়ি থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা বানিয়েছি সেখান থেকে 1 চা চামচের মতো। যেহেতু ভুঁড়িটা সেদ্ধ করে কেটে পরিষ্কার করা ছিল তাই এটা সেদ্ধতে বেশি একটা সময় লাগবে না। আমি এটাকে ভাজা ভাজা করার জন্য একটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি। আর একটা কথা মনে রাখতে হবে, ভুঁড়ি ভুনা কিন্তু সবসময় চুলার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটা লম্বা সময় ধরে রান্না করতে হয়। আপনি যত সময় নিয়ে এই ভুঁড়িটাকে রান্না করতে পারবেন এর টেস্ট কিন্তু ততটাও বেটার হবে। যেহেতু আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, তাই আমি সম্পূর্ণ রান্নাটি কিন্তু চুলার লো ফ্লেমে করে নিচ্ছি। যখন মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে সে পর্যায়ে আবারও সামান্য একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। অনেকে ভুঁড়ির একটা স্মেলের জন্য এটা খেতে পারেন না। এ পর্যায়ে আমি সামান্য একটু তেল গরম করে সেখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং 10 থেকে 12 দানা আমি এখানে মেথি অ্যাড করছি। এই মেথি কিন্তু অতিরিক্ত ফ্লেভার হবে না, কিন্তু এই মেথি ভাজা তেলটা যখন আমরা পুরির উপরে দিব তখন এর টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যাবে। আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। মেথি এবং পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি, তারপরে আবারও বেশ কিছু সময় নিয়ে এটাকে আমি লো ফ্লেমে রেখে দিব। আগেও বলেছি যতটা সময় নিয়ে রান্নাটি করতে পারবেন এর টেস্ট কিন্তু তত বেটার হবে। এ পর্যায়ে আমার রান্না মোটামুটি হয়ে গেছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।